আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। খাবার খাওয়াতে মানুষের তো কোনো উপকার হয় না, বরঞ্চ পাশাপাশি বিভিন্ন ধরনের ফুড পয়জনিং হয়। একসঙ্গে রেখেছেন, এটাও তো আরো বেশি অপরাধ করে ফেললেন। আপনি একটা মেয়াদ উত্তীর্ণ পণ্যটা কেন ভালো পণ্যের সঙ্গে রাখবেন? এটা কি স্পেন থেকে এসেছে? বৈধ প্রক্রিয়ায় আপনারা আমদানি করেছেন বা বিক্রয় করছেন, আমদানিকারকের স্টিকার থাকা বাধ্যতামূলক। এই বিষয়গুলো আমরা দেখব। যদি কোনো অপরাধ পাওয়া না যায় সেক্ষেত্রে আপনাদেরকে ধন্যবাদ দেবো, আর অপরাধ পাওয়া গেলে আইনের আওতায় নিয়ে আসা হবে, আপনি সহযোগিতা করবেন। আসেন, এই স্টিকার বাধ্যতামূলক, এগুলো থাকতে হবে, বুঝতে পেরেছেন? এটা দেখেন আপনি 0003 ব্যাসের একটা পণ্য, কাজ ফ্রম কিচেন এর কি এটা পেস্ট্রি। এটা ম্যানুফ্যাকচার্ড হয়েছে এপ্রিল মাসের 24 এপ্রিলে। এক্সপায়ার ডেট ছিল 24 নভেম্বর, এখন ডিসেম্বর চলতেছে। এটা আপনি কেন ফ্রিজে রেখে দিয়েছেন? দেখা হয় নাই কেন? ভালো পণ্যের সঙ্গে আপনি মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো রেখে দিয়েছেন, ওটা আপনি মেয়াদ উত্তীর্ণ কেন রাখলেন একসঙ্গে? কি আছে এখানে? এখানে বাইরের প্রোডাক্ট বলতে সব আমাদের দেশি। আমাদের এগুলো তো দেশি প্রোডাক্ট। মেয়াদগুলো চেক করেন, মেয়াদ ঠিক আছে কিনা। ফুড খুব সেনসিটিভ, নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে না পারলে খাবারে ব্যাকটেরিয়া গ্রো করে এবং খাবারটা যে পুষ্টি মান থাকে সেটা নষ্ট হয়ে যায়, এবং এই খাবার খাওয়াতে মানুষের তো কোনো উপকার হয় না, বরঞ্চ পাশাপাশি বিভিন্ন ধরনের ফুড পয়জনিং হয়। একসঙ্গে রেখেছেন, এটাও তো আরো বেশি অপরাধ করে ফেললেন। আপনি একটা মেয়াদ উত্তীর্ণ পণ্যটা কেন ভালো পণ্যের সঙ্গে রাখবেন? এক জায়গা থেকে নিয়ে আসছেন, কিন্তু আপনি তো এই বিপণনের লাস্ট ধাপ, আপনার মাধ্যমে একজন কাস্টমারের কাছে যাচ্ছে, তাহলে এই যে ভেজাল পণ্য যেটা, এটা বিপণনের লাস্ট হ্যান্ড হিসেবে আপনি ব্যবহার হচ্ছেন। তাহলে আপনার তো এটা নৈতিক দায়িত্ব ছিল, আপনি কার কাছ থেকে নিচ্ছেন, এটা আসলে অরিজিনাল অলিভ অয়েল তেল কিনা এটা যাচাই করা। আপনার কাছে কেউ ভেজাল পণ্য দিয়ে গেলে আপনি কি বিক্রি করে দিবেন? কি করা উচিত ছিল আপনার? অলিভ অয়েল তেলগুলো দেখুন। আপনি কি এখানকার ম্যানেজার? বাজারে এই ধরনের অলিভ অয়েল তেল ফ্রম স্পেন, প্রোডাক্ট অফ স্পেন, মেড ইন স্পেন, এইভাবে লেবেল লাগিয়ে মার্কেটে সয়লাভ হয়ে গেছে। এরকম অনেক কারখানা আমরা ধ্বংস করে দিয়েছি। এগুলো অ্যাকচুয়ালি কোনো অলিভ অয়েল তেলের সংশ্লিষ্টতা নাই। আপনারা যে প্রতিষ্ঠান থেকে নেবেন সেখান থেকে তাদের বিএসটিআই অনুমোদনটা দেখে এক কপি রেখে তারপরে এই পণ্যগুলো সংরক্ষণ করবেন, বিক্রয়। আপনি এখানে লিখলেন মেড উইথ একটা অলিভ অয়েল মেড উইথ লাভ ফ্রম স্পেন। এটা কি স্পেন থেকে এসেছে? কথা বুঝতে পেরেছেন? মার্কেটে এমন অলিভ অয়েল তেল আছে যেগুলো আসলে স্পেনের না, বাংলাদেশেরও না, কোনো অলিভ অয়েল তেলই না। এগুলো পানি এবং কেমিক্যাল এবং অলিভ অয়েলের ফ্লেভার মিক্সার করে বোতলজাত করে বিক্রি করা হয়। আপনাদের নিশ্চিত হতে হবে এগুলো ব্যবহার করাতে মানুষের স্কিন প্রবলেম হচ্ছে। খাদ্য, ঔষধ, পণ্য বিক্রয় করা বা বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে সংরক্ষণ করা অপরাধ। ভোক্তাধিকার সংরক্ষণ আইনে অপরাধের সাজা আছে 1 বছরের জেল, জরিমানা আছে আর্থিক 50,000 টাকা। আপনার এখানে যে অপরাধটা সংঘটিত হয়েছে আপনি এটা স্বীকার করেন? ঠিক আছে। অলিভ অয়েল তেল যখন নিশ্চিত হবেন এটা অরিজিনাল, তখনই বিক্রয় করবেন। যে প্রতিষ্ঠানের কাছ থেকে আপনারা নিচ্ছেন সেখানকার ডকুমেন্টস আপনাদের রাখতে হবে, ঠিক আছে? এর বাইরে আপনারা বিক্রয় করবেন না। এই অপরাধে ভোক্তাধিকার সংরক্ষণ আইনে আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো।